ছিলাম। এই তো লক্ষ্মী ছেলে। হাসছো কেন তুমি? না, আপনাকে খুব ভালো ম্যাচ করেছে। তুমি কিন্তু আমাকে জাতাকলে ফেলেছি তো, জাতাকলে পড়লে কেমন লাগে এবার বুঝুন। থেড়ে ইঁদুর। কি? ঠিক আছে, সব তুলে রাখছি, সব। আপনি যা ইচ্ছে তুলে রাখুন। পাঁচু কাকা, পাঁচু কাকা ডাকছেন? হ্যাঁ, আপনি ঝাড়ুনটা দিন তো। কি বলছেন কি? আপনি মালকিন? আরে আপনি নিয়ে আসুন না, ঝাড়ুনটা নিয়ে আসুন। যান। নিন, ধরুন, চেম্বারটা পরিষ্কার করুন। আর হ্যাঁ, জলের গ্লাসটা ঢেকে রাখবেন। আর আমার চাকরি? আপনি চাকরিটা করবেন না। আজ থেকে আপনার জায়গায় ওই চেয়ারে উনি বসবেন। উনি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, খাবার দাবার দেবেন। আপনার খাবারটাও উনি দেবেন। চিৎকার করবেন না, চিৎকার করবেন না। আজ থেকে পাঁচু কাকার খাবারও আপনি দেবেন। খুব অবহেলা করতেন না আপনি ওনাদের? এই পাঁচু কাকা বা যারা ঘর পরিষ্কার করে, যারা সুইপারের কাজ করে, তারা কতটা কষ্ট করে আপনাদের সার্ভিস দেয় তা আপনি কল্পনাও করতে পারবেন না। তুমি কিন্তু আমাকে অসম্মান করছো। দূর, ছাড়ুন তো। আপনার আবার নাকি মান সম্মান বোধ। নিন, ধরুন, তাড়াতাড়ি পরিষ্কার করুন। সেলাম ঠুকুন। কি বলুন? সেলাম মেম সাহেব। ছিলাম? ছিলাম নয়, বলুন মেম সাহেব। হাত তুলুন, হাতটা তুলুন, তুলুন। এবার বলুন, সেলাম মেম সাহেব। বলছি, সেলাম মেম সাহেব। দ্যাটস লাইক এ গুড বয়। যান, এবার 2 মিনিটের মধ্যে পরিষ্কার করে ফেলুন। আমি আসছি। স্যার, আমি করবো? চল এখান থেকে। স্যার, স্যার স্যার করছি। আমাকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছ? স্যার ঠিক আছে, পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে। এই জবন, তুমি আমাকে চেনো না, আমার নাম সুভাষ ব্যানার্জি। হ্যালো, কে বলছেন? জিরাম, তুই কি মালকিন? চা চা দিচ্ছি। এখন ওকে চাও সার্ভ করতে হবে, চা সার্ভ করতে হবে। ও মাই গড! হ্যালো, কোথায় তুমি? আমি এখন বেয়ারাগিরি করছি। মানে? মানে এখন আমি এই অফিস চারপোচ করছি। পাঁচু গোপালের ড্রেস পরে আছি। কোন পাঁচু গোপাল? আরে আমাদের যে অফিসের পিয়ন ছিল, ঘরদোর পরিষ্কার করতো, 4 পয়সার পিয়ন ছিল। হ্যাঁ। আরে ফাইল টাইল নিয়ে আসা করতো, হ্যাঁ। ওই চাটা দিত, ওর কাজ করছি এখন আমি। কি বলছো কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি?
না না, মাথা খারাপ হয়নি। ছিলাম বাগে পেয়েছে, আমায় বাগে পেয়েছে, বুঝেছো? কি? কিভাবে কিভাবে বাগে পেয়েছে? আরে সব পরে বলবো, আপাতত ওনার জন্য আমি চা বানাচ্ছি। চা? চা? উনি তো চা খেতে চেয়েছেন। হ্যাঁ, শুধু চা নয়, চায়ের ফ্লেভারটা যেন ভালো থাকে আর লিকারটা যেন ভালো হয়। হ্যাঁ আর চিনিটা একটু কম। হ্যাঁ, চিনি কম, লিকার ফ্লেভার সব থাকবে। কে কথা বলছে? ছিলাম। তাই নাকি? ছিলাম কথা বলছে। তুমি তুমি ওখানে বেয়ারাগিরি করছো কেন? তুমি তো কোম্পানির মালিক ছিলে। আরে ছিলাম, পাশা পাল্টে দিয়েছে, এমন সব প্যাচ করছে না, ভাবতেই পারিনি। আরে ভেতরটা না একেবারে ফোপড়া করে দিয়েছে। এ কি, আপনি কার সাথে কথা বলছেন? কি হলো? আমার ফোনটা দিন, আমি কথা বলছি। হ্যালো, কে? মাসিমা? মাসিমা? মাসিমা মানে কি? আমি আরশি ব্যানার্জি। ও কাকিমা, কাকিমা আমি বলছিলাম যে আপনি না আমার জন্য একটু লাঞ্চ পাঠাবেন। কি লাঞ্চ? লাঞ্চ পাঠাবেন তো, ওই চিকেন স্টু, স্যান্ডউইচ আর স্যালাড, ব্যাস, আমার আর বেশি কিছু লাগবে না। এই পাঠাবো মানে? কি বলছো কি তুমি? হ্যাঁ, না পাঠালে কিন্তু আপনার স্বামীর আবার হাজত বাস হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? ওনাকে দেউলিয়া ঘোষণা করা হবে। আপনি বোধহয় সবটা জানেন না। এই তুমি কি বলছো কি? আপনি বুঝতে পারছেন না ঠিক কতটা বাগে পেলে আপনার স্বামী এখানে বসে পিয়নের কাজ করছে, ওনাকে দিয়ে আমি বেয়ারাগিরি করাচ্ছি। বুঝতে পেরেছেন আপনি? কলুর ঘানি জানেন তো? ফেলে পিষবো। এতদিন উনি অনেককে পিষেছেন না? সব তেল নিংড়ে নেব, সব তেল বের করে নেব। আর শুনুন, ওই স্যালাড আর স্টু পাঠাবেন না, ওগুলো আমি আপনার স্বামীকে আগে খাওয়াবো। কেন? ওই টেস্ট করাবো আর কি। কিছুই তো বলা যায় না, আপনি যদি বিষ মিশিয়ে দেন না। তুমি কি বলছো? কি বলো তো, কি বলছো? হ্যাঁ, আপনি সব কিছু করতে পারেন, আপনার স্বামী আর আপনাকে ভরসা করা যায় না। এখানে পুতলে কোথায় গিয়ে উঠবেন তা কেউ কল্পনাও করতে পারবে না। ভদ্রভাবে কথা বলো ছিল। আমার বরকে এভাবে কষ্ট দিচ্ছ কেন তুমি? কষ্ট? আপনার বর কাকে কষ্ট দেয়? আমাকে মারার চেষ্টা করেছে। শালঙ্কারা ব্যানার্জি, প্রিয়ম, শঙ্কর, ড্যাডা, সবাইকে কষ্ট দিয়েছে। প্রত্যেকের উপর দিনের পর দিন অত্যাচার করে গেছে। এই, তাতে তোমার কি? এটা তো তোমার পরিবার নয়। তুমি এই পরিবারের মধ্যে মাথা ঘামাচ্ছ কেন? এই পরিবারটা আমার না হলেও এই কোম্পানিটা আমার। এই কোম্পানিকে আমাদের কোম্পানি টেক ওভার করেছে। তোমাদের কোম্পানি মানে? মিস্টার বাজাজ আঙ্কেলের কোম্পানি। আপনাকে তো সেদিন সবটা বললাম। হো, আপনি বোধহয় বুঝতে পারেননি সব। অনেক বড় খেলা হয়ে গেছে, অনেক বড় খেলা। ঠিক আছে, ছাড়ুন। আমি ঠিক দুপুর 1টার সময় লাঞ্চ করব, আপনি খাবারটা নিয়ে চলে আসবেন। আপনার স্বামী আমাকে পরিবেশন করে দেবে। আর হ্যাঁ, একটু বেশি খাবার পাঠাবেন। আমাদের কোম্পানিতে যিনি কাজ করেন, পাঁচু গোপাল কাকা, উনিও খাবেন। আমি পাঁচু গোপালের জন্য খাবার বানাতে পারবো না। উনি হলেন 4th ক্লাস স্টাফ। ক্লাস দেখাবেন না, অনেক ক্লাস দেখিয়েছেন, আর ক্লাস দেখাবেন না। যা বলছি আপনি তাই করুন। আর হ্যাঁ, আপনি কিন্তু রান্নাটা নিজের হাতে করবেন। আমি কিন্তু ঠিক খবর নেব, কথাটা কিন্তু মাথায় রাখবেন। হ্যালো হ্যালো,
চিকেন স্টিউ খাবে, স্যান্ডউইচ খাবে, স্যালাড খাবে। খাওয়াচ্ছি তোমায়, জন্মের খাবার খাওয়াবো তোমায়। ছিলাম জন্মের খাবার খাওয়াবো তোমায়। শুনুন, আপনি একটু মাংসটা ম্যারিনেট করে দিন না। আমি ওসব ম্যারিনেট ফ্যারিনেট কিছু করতে পারবো না। এই 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 কেন পারবি না? হ্যাঁ, আরে কর না। হ্যাঁ, এই দিদি 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 এই দিদি বলছি কি, তুমি একটা কাজ করো না, তুমি ওই পার্সে মাছটা রান্না করো না। কেন? আমি কি এখানে রাঁধুনি হয়ে এসেছি নাকি দাসী বৃত্তি করতে এসেছি? ওসব আমি পারবো না। পারবো না বললে হবে কেন দিদি, করতে তো হবেই। দেখো না, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। বেশি কথা বললে না বাক্স ব্যাগটা নিয়ে বিদায় হব। ও মামা, মামা যেও না মা। কেন? মাংস হচ্ছে মা, আমি কতদিন মাংস খাইনি, বড় বড় মাংসর পিস খাবো। নিশ্চয়ই খাবেন, আগে ভাত কাপড় হোক। মাংস তো আপনাদের জন্যই হচ্ছে, আর বাকি মাছ টাছ সব বউয়ের জন্য রান্না হচ্ছে। বলছি ওই মাছের মাথাটা কি ভালো না? আমার না মাছের মাথায় খুব লোভ। কিন্তু মাছের মাথা যে বউয়ের জন্য রান্না হচ্ছে, কালকে না হয় আপনার বউ আপনাকে মুড়িঘণ্ট করে খাওয়াবে। আমার বউ রান্না করতে পারে না। ও দিদি দিদি, রান্নাটা তুমি করে দেবে তো? না না, আমি রান্না করব না, রান্না করবে ও। আমি তো রান্না করতেই জানি না। শিখে নেবে, বাড়ির বউ হয়ে এসেছো, পাটরানি হয়ে তো আসোনি। রান্না বান্না সব শিখতে হবে। কুশল, বলছি এই বৌমার কাপড় টাপড়ের ব্যবস্থা সব হয়ে গেছে তো? এবার তুইও যা, গিয়ে পোশাক টোশাক পরে একেবারে রেডি হয়ে নে। আমি ওসব পোশাক টোশাক পরতে পারবো না। কেন? বরকে তো পোশাক পরতে হয়, তুমি কেন পরতে পারবে না? হ্যাঁ, বরের পোশাকটা পরো। পোশাকটা পরে আপাতত ভাত কাপড়টা হয়ে যাক, তারপর তো ও আবার সাজতে যাবে, তারপর রাতে রিসেপশন, তারপর ফুলসজ্জা। আমি কোনো ফুল সজ্জা ওর সাথে করতে পারবো না বলে রাখলাম। আর ড্যাডি, তোমার এই মিনমিন করে কথা বলাটা না আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি চাইছো বলো তো? আমি যা চাইছি সেটা তুই বুঝলে না? তুই আমার জায়গা হতি, মাথা মোটা ছেলে, একদম তো মায়ের মতো হচ্ছিস। মাথা মোটা কাকে বলছিস? তুই নিজেই তো একটা গামবাট, মাথায় কোনো বুদ্ধি নেই। এই দিদি, এই সব বলবি না কিন্তু, একদম বলে রাখলাম। ছোটদের সামনে কোনো সম্মান রাখছিস না, কি ওই সব পশু টশুর নাম তুলছিস? তো কি করব কি আমি? আমি এসব ভাত কাপড় টাত কাপড় করতে পারবো না, ব্যাস পরিষ্কার কথা। আচ্ছা, আপনারা এরম ব্যবহার কেন করছেন? আমরা তো পাত্রীপক্ষ। না তো কি হয়েছে? তোমাদের তো কেউ নেমন্তন্ন করেনি, এসেছো কেন? যাও 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 তো এখান থেকে, ভাল লাগছে না। উফ, কি খিদে পেয়েছে। আরে দেখ না, মাংসটা হলে একটু ভালো করে ঘি দিয়ে পরোটা ভেজে নিয়ে না, আমি কতদিন মাংস পরোটা খাইনি। তুমি তৈরি হয়ে আসো, 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে, মানে মেয়ের রান্না। আমি পারবো না। এই শোন, আমি দেখছি। মন খারাপ করিস না, আমি আছি তো। চ। হ্যালো, কি খবর? হ্যাঁ, কে বলছেন? কে? আমি। ও, আপনি বলুন বলুন বলুন। এই বলছি কি, ওই গাড়ি বেরিয়ে গেছে। গাড়ি? গাড়ি তো গাড়ির জায়গাতেই আছে, গ্যারাজে আছে। ও আছে না, গ্যারেজে আছে, খুব বড় গাড়ি না? আচ্ছা, ভেতরে মিউজিক বাজে, মিউজিক
ওই গান টান হবে তো? হ্যাঁ হবে তো। আর ওই ঠান্ডা ঠান্ডা আছে? ঠান্ডা মানে আপনি ভাবতেই পারবেন না কি নেই ওর মধ্যে। একদম আধুনিক মডার্ন টেকনিক, লেটেস্ট কার। সে তো হবেই, সে তো হবেই। কত বড় পরিবার তোমাদের, এসব গাড়ি টাড়ি তো তোমরাই ভালো চিনবে। আর ওই বাড়িটাও খুব বড় না? আমি কিন্তু একটু ওই রং টং সব করে নেব। আর ওই বাড়ির ভেতরে না ওই যে বড় লোকদের বাড়ির ভেতর থাকে না ওই মদ টদ রাখে। ও সেলার। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে সেলার সেলার ওটা যেন থাকে। হ্যাঁ মানে একটু মদ টদ খাবো, বুঝতেই তো পারছো। তা আপনার ছেলে রেডি হয়েছে? আগে ছেলে রেডি হয়েছে ভাত কাপড়ের জন্য? ভীষণ অবাধ্য ছেলে, বুঝেছো? তা আপনি তো বাধ্যের। হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলে যদি সঞ্জিতাকে ভাত কাপড় না দেয়, তার দায়িত্ব না নেয়, তাহলে গাড়ি বাড়ি আর যেন কি বললেন মদ রাখার জায়গা আপনি কিছুই পাবেন না। সব না 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 না, কি করছো তুমি বলো তো, কি করছো? এরকম আবার হয় নাকি? দুষ্টু মেয়ে, এরকম করতে নেই। আমার ছেলেটা না ভীষণ দুষ্টু হয়েছে, আমি ওকে সামলে নিচ্ছি। তুমি আর দুষ্টুমি করো না, হ্যাঁ আমি দেখছি। দুষ্টুমি করছে? মাঝে মাঝে তোর ফোন আসে, কে ফোন করে রে? আছে আছে। কে? বলুন যে আপনার মা হই আমি। আমার মা। মা? হ্যাঁ। তোর মা তো কবে মরে গেছে। না না, নতুন মা, নতুন মা। নতুন মা? তোর বাবার কটা বিয়ে? হ্যাঁ মরেছে যাবে তাহলে। আমার বাপের কটা বিয়ে মানে? বলুন জগৎ জননী। হ্যাঁ জগৎ জননী। রাখছি। হ্যাঁ দুষ্টু ছেলে কুশল, এই কুশল। কি দুষ্টু ছেলে এমন কেউ করে? হ্যাঁ যা যা যা, তৈরি হয়নি, যা। কেন? কেন কি রে? আজ ভাত কাপড় না, ভাত কাপড় দিবি না বউকে? মানে আমি কোনো ভাত কাপড় দিতে পারবো না, ওসব অনুষ্ঠান আমি করতে পারবো না। হ্যাঁ আমি চললাম। এই চললাম কি রে? হ্যাঁ একটা ফ্ল্যাট হাত দিয়েছি, এরপর গাড়ি আসবে, বাড়ি আসবে, সোনা দানা নগদার টাকা আসবে। যা বলছি শোন, বাপের কুপুত্তর কোথাকার, মাথা মোটা, কিচ্ছু বাজে না। কেসটা কি বলতো? দিদি কেসটা হচ্ছে একটা বড় বাড়ি আসবে, তারপর টিভি, ফ্রিজ, গয়না, কোটি কোটি টাকার ব্যাপার। আর এই ছেলেটাকে দেখো, একটা ভাত কাপড় দিতে ওর যত অসুবিধে। ঠিক আছে আমি দেখছি। এই কিরে যা যা। কেন? কি কেন? ভাত কাপড়ের ব্যবস্থা করতে। বাড়ি দেবে বললো না? হ্যাঁ কত বড় বাড়ি রে? সেসব আমি তোমাকে পরে পরে সব বলবো, সব বলবো। কি হলো, দাঁড়িয়েছিস কেন? যা। কি রে? হ্যাঁ কথা কানে যাচ্ছে না? কখন থেকে বলছে, বলছি তো যা ভেতরে যা, যা ভেতরে গিয়ে রেডি হয়ে নে। আরে যাচ্ছি যাচ্ছি, অত চিল্লো না তো। কি হলো বলুন তো ব্যাপারটা? না না, ও সব কিছু না, ও সব কিছু না, ওই আর কি। কে ফোন করেছিল আপনাকে? মা দুষ্টু। দুষ্টু মানে? দুষ্টু মা, ও সব তুমি বুঝবে না, বুঝবে না। আহা কি সুন্দর গন্ধ, দারুণ রান্না হচ্ছে। বলছি ওই সর্ষে বাটা দিয়ে পার্সে হচ্ছে না? কে রাঁধছে? আমি রাখছি। খুন্তিটা নাড়ো সঞ্জিতা, আমি আসছি।
কেস বলতো কে কন্ট্রোল করছে তোকে? করছে করছে আড়াল থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করছে। তার হাতে রিমোট কন্ট্রোল আমাকে নাচাচ্ছে। একবার একবার বাড়ি গাড়ি টিভি ফ্রিজ গয়না সব ঢুকতে দাও না, তারপর চোখ পাল্টাতে কতক্ষণ। বুঝতে পারছো না? অভিক যখন সহ্য করছে তখন কোনো ধান্দা ছাড়া অভিক মাথা নিচু করে না। আর এ তো কোটি কোটি টাকার ধান্দা। ছেলের বউকে বাড়িতে এনে যে এত মাল কামাতে পারবো এ তো আমি বাপের জন্মেও ভাবতে পারিনি।